নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে চরমে উঠল ভারত এবং মালদ্বীপের কূটনৈতিক চাপানোতর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত বিরোধী অবস্থানের জন্য বহু ভারতীয় মালদ্বীপ ভ্রমণ বাতিল করে দিয়েছেন। ইতিমধ্যে ভারত বিরোধী মন্তব্য এবং সামাজিক মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানের জন্য নিজেদের ৩ মন্ত্রীকে সাসপেন্ড করেছে মালদ্বীপ সরকার। তবে মালদ্বীপের খারাপ পরিস্থিতির পাশে দাঁড়িয়েছিল ভারত। মালদ্বীপের অর্থনীতি অনেকটাই পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল। প্রতি বছর হাজার হাজার ভারতীয় মালদ্বীপে বেড়াতে যান। ফলে ভারতীয়রা বিমুখ হতেই মালদ্বীপ সরকারের টনক নড়ে। তড়িঘড়ি বিবৃতি দিয়ে মালদ্বীপ সরকার দাবি করে মন্ত্রীদের করা ভারত বিরোধী মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট ব্যক্তির। এর সঙ্গে মালদ্বীপ সরকারের কোনো রকম যোগ নেই। ভারত বিরোধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে মন্তব্য করার জন্য কয়েকজন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানিয়ে দেয় মালদ্বীপ সরকার। প্রতিরক্ষা খাতে সহায়তা থেকে শুরু করে মালদ্বীপকে অনেক রকম সাহায্যই কিন্তু করে এসেছে ভারত। উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার পর থেকেই মালদ্বীপের দিকে বারবার সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। সে দেশের প্রতিরক্ষা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে বিশেষ আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা, মালদ্বীপের জন্য সবকিছুই করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মতে ভারত মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিরক্ষা প্রশিক্ষণের প্রয়োজনীয়তার প্রায় 70% সরবরাহ করে। গত এক দশকে ভারত 1500টিরও বেশি MNDF কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে এবং এয়ার নজরদারির জন্য বিমান দিয়েছে। স্বাস্থ্য সেবা এবং শিক্ষা খাতে সহায়তা করেছে। স্বাস্থ্যসেবা খাতে ভারত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের উন্নয়নের জন্য 52 কোটি টাকার সাহায্য করেছে। একটি অত্যাধুনিক ক্যান্সার সুবিধা স্থাপনের সহায়তা করেছে। এবার আপনাদের বলবো যে পর্যটন খাতে কতটা সাহায্য করেছে। প্রতি বছর প্রচুর ভারতীয় পর্যটক মালদ্বীপে ঘুরতে যান। বিপুল ব্যবসায়িক সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে। সদ্ভাবের পরিবেশ বদলে যেতে থাকে চীনপন্থী মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর। মালদ্বীপে প্রভাব বিস্তারের চেষ্টা করছে ভারত। স্থানীয়দের মধ্যে এই ধারণা ঢুকিয়ে দিতেই ভারতের প্রতি বিদ্বেষ বাড়তে থাকে। এমনকি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর দাবিতে রাস্তায় নামে আমজনতা। এমনই নানা ইস্যুতে ধাক্কা খেতে থাকে দ্বিপাক্ষিক সম্পর্ক। অর্থনীতি আর বাণিজ্য খাতে কি সহায়তা? 2014 সালে প্রধানমন্ত্রী মোদী দায়িত্ব নেবার পর থেকে ভারত এবং মালদ্বীপের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন মালদ্বীপের যুব মন্ত্রকের উপমন্ত্রী শিউনা। এমনটাই অভিযোগ উঠেছিল। মোহাম্মদ মুইজ্জু সরকারের মন্ত্রীর এই মন্তব্যকে মোটেও ভালোভাবে নেয়নি ভারত। মন্ত্রীর বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছে ভারতীয় হাই কমিশনার। তারপর নড়ে চড়ে বসল সেই দেশের সরকার। রবিবার মালদ্বীপ সরকারের তরফে একটা বিবৃতিতে বলা হয়, বিদেশি নেতা এবং উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যেসব অবমাননাকর মন্তব্য করা হয়েছে সেগুলি মালদ্বীপ সরকারের নজরে পড়েছে। ওইসব মত ব্যক্তিগত। এখানেই না থেমে মালদ্বীপ সরকার প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে তার মন্ত্রীর মন্তব্যের বিষয়ে বিবৃতি জারি করে জানায় এটি তার ব্যক্তিগত মতামত। মন্ত্রীর মন্তব্য মালদ্বীপ সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে না। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার লাক্ষাদ্বীপ সফরের ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছিলেন। ভারতীয়দের সেই দ্বীপ দেখার আবেদনও করেছিলেন। তারপরেই মালদ্বীপের যুব উপমন্ত্রী মারিয়াম শিউনা প্রধানমন্ত্রী মোদীর পোস্টে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের সমালোচনার পর শিউনা তার পোস্ট অবশ্য মুছেও দিয়েছেন। এদিকে সেই পোস্ট ভাইরাল হতেই মালদ্বীপ সরকার বিবৃতি জারি করে জানায় সেই পোস্টের সঙ্গে মালদ্বীপ সরকারের কোনো সম্পর্ক নেই। যে না যিনি পোস্ট করেছেন এটা তার ব্যক্তিগত মত। মালদ্বীপ সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে, তবে তার সদ্ব্যবহার নিয়ে সচেতন থাকতে হবে। এমনভাবে মতামত প্রকাশ করা উচিত যাতে ঘৃণা, নেতিবাচকতা না ছড়ায়।
নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে চরমে উঠল ভারত এবং মালদ্বীপের কূটনৈতিক চাপানোতর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত বিরোধী অবস্থানের জন্য বহু ভারতীয় মালদ্বীপ ভ্রমণ বাতিল করে দিয়েছেন। ইতিমধ্যেই ভারত বিরোধী মন্তব্য এবং সামাজিক মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানের জন্য নিজেদের 3 মন্ত্রীকে সাসপেন্ড করেছে মালদ্বীপ সরকার। তবে এই মালদ্বীপের খারাপ পরিস্থিতির পাশে দাঁড়িয়েছিল ভারত। মালদ্বীপের অর্থনীতি অনেকটাই পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল। প্রতি বছর হাজার হাজার ভারতীয় মালদ্বীপে বেড়াতে যান। ফলে ভারতীয়রা বিমুখ হতেই মালদ্বীপ সরকারের টনক নড়ে। তড়িঘড়ি বিবৃতি দিয়ে মালদ্বীপ সরকার দাবি করে মন্ত্রীদের করা ভারত বিরোধী মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট ব্যক্তির। এর সঙ্গে মালদ্বীপ সরকারের কোনো রকম যোগ নেই। ভারত বিরোধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে মন্তব্য করার জন্য কয়েকজন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানিয়ে দেয় মালদ্বীপ সরকার। প্রতিরক্ষা খাতে সহায়তা 1965 সালে স্বাধীনতা পাওয়ার পর থেকেই মালদ্বীপের দিকে বারবার সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। সেদেশের প্রতিরক্ষা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে বিশেষ আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা, মালদ্বীপের জন্য সবকিছুই করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মতে ভারত মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিরক্ষা প্রশিক্ষণের প্রয়োজনীয়তার প্রায় 70% সরবরাহ করে। গত এক দশকে ভারত 1500টিরও বেশি MNDF কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে এবং এয়ার নজরদারির জন্য বিমান দিয়েছে। এবার আপনাদের বলবো স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে কতটা সহায়তা করেছে ভারত। স্বাস্থ্যসেবা খাতে ভারত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের উন্নয়নের জন্য মালদ্বীপকে 52 কোটি টাকা সাহায্য করেছে। একটি অত্যাধুনিক ক্যান্সার সুবিধা স্থাপনে সহায়তা করেছে। পর্যটন খাতেও সাহায্য করেছে। প্রতি বছর প্রচুর ভারতীয় পর্যটক মালদ্বীপে ঘুরতে যান। বিপুল ব্যবসায়িক সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে। সদ্ভাবের পরিবেশ বদলে যেতে থাকে চীনপন্থী মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর। মালদ্বীপে প্রভাব বিস্তারের চেষ্টা করছে ভারত। স্থানীয়দের মধ্যে এই ধারণা ঢুকিয়ে দিতেই ভারতের প্রতি বিদ্বেষ বাড়তে থাকে। এমনকি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর দাবিতে রাস্তায় নামে আমজনতা। এইরকমই নানা ইস্যুতে ধাক্কা খেতে থাকে দ্বিপাক্ষিক সম্পর্ক। 2014 সালে প্রধানমন্ত্রী মোদী দায়িত্ব নেবার পর থেকে ভারত এবং মালদ্বীপের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তারপরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য মালদ্বীপের যুব মন্ত্রকের উপমুখ্যমন্ত্রী শিলার। এমনই অভিযোগ উঠেছিল। মোহাম্মদ মুইজু সরকারের মন্ত্রীর ওই মন্তব্যকে মোটেও কিন্তু ভালোভাবে নেয়নি। মন্ত্রীর বক্তব্যের তীব্র আপত্তি জানিয়েছে ভারতীয় হাই কমিশনার। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।